আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে টপিকটা বন্ধুরা, আমাদের কিন্তু বর্তমানে ওয়ার্ল্ড কাপ যাবে ঢুকতে গেলে বর্তমানে এই দুইটা সমস্যা দেখা দিচ্ছে। একটা হচ্ছে এই সমস্যা, আর একটা সমস্যা হচ্ছে এই। তো আমি আপনাদের আজকে দুইটা সমস্যার সমাধান দেবো। তো এই সমস্যাটা আজকে হঠাৎ করে নতুন করে হচ্ছে, তো আমি আজকে দেখাবো দুইটা সমস্যার সমাধান দেখাবো। তো চলুন ভিডিও মূলটা চলে যায়। পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে সাব্বির রহমান, আপনারা দেখছেন টেক আপস প্রো ম্যাক্স। যারা চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধু, তার জন্য প্রথম যেটা করতে হবে, আপনার গুগল ক্রোম ব্রাউজার চলে আসবেন, আসার পর এখানে লিখে দেবেন ওয়ার্ক আপ জব বা .com লিখে দিতে পারেন। তো আমি ওয়ার্ক আপ জব লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এখান থেকে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করব। তো ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পর এইখানে কিন্তু আমাদের দেখছি প্রাইভেসি পলিসি, এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক কিছু লেখা আছে। এখন অনেকে বলতেছে এটা লগ ইন করবে কী করে, লগ ইন করবে কী করে, কোথায় কী করতে হবে সেটা কিন্তু বলতেছে। তো প্রথমে আমি এই সমস্যার সমাধান দেবো, তারপরে ছিল ওই যে ভেরিফাই যে সমস্যার সমাধান সেইটা দেবো। তো এইখানে হচ্ছে তাদের পলিসি সম্পর্কে লেখা আছে, আর তারপরে এইখানে আরও কিছু পলিসি সম্পর্কে লেখা আছে। তো আমি যেহেতু এত ইংলিশ পড়ার সময় নেই, আমি আপনাদের বাংলায় কনভার্ট করে খুব সংক্ষেপে আমি আপনাদের বুঝে দেবো যে কী কী সমস্যা এখানে, অর্থাৎ পলিসি কী কী আছে, তো সেটা দেখাবো। তাছাড়া এখানে আমি আপনাদের দেখাই, এটা আমি দেখেন কপি করে নিছি, এটাই ছিল এর বাংলাটা। তো এইখানে আমি আপনাদের দেখাই এখানে সমস্যা কী। প্রথমত সেইখানে লেখছে কিন্তু দেখতে পাচ্ছি ইলেকট্রিক্যাল স্টোরেজের পদ্ধতিতে 100% নিরাপদ এবং নির্ভরযোগ্য নয়, এবং আমরা এর সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারি না। এইখানে কিন্তু এইটা কিন্তু লেখা। তো এইটা কী হিসাব করে লেখছে আমি আপনাদের বলি। এই যে নিরাপত্তাটা লেখা একমাত্র কারণে ছিল, দেখতে পাচ্ছেন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য সাইডের লিঙ্ক। এখানে ছিল আপনাদের যে ওয়েবসাইটে যখন কাজ করতে যান, অনেক বায়াররা বা অনেক যারা কাজগুলো দেয় এখানে, তারা কিন্তু অনেক প্রকার লিঙ্ক শেয়ার করে আমাদের এখানে। যেরকম আমি আপনার সাধারণত বোঝাই, যেরকম আপনাদের যে আছে ওই যে বুস্ট না কি একটা অপশন আছে সে টেলিগ্রামে, ওইখানে কাজ করতে গেলে লিঙ্কে ঢুকে তারপরে কাজ করতে হয়। তো ওই যে কাজগুলো যে করেন ওই কাজে কিন্তু সে যদি ওইখানে বায়ার যদি আপনাকে একটা সে ধরেন সাইবারের হ্যাকার বা আপনার তথ্য হ্যাক করার জন্য অন্য একটা লিঙ্ক দিয়ে দিল, কিন্তু আপনার লিঙ্কে দিলে সব কিছু টেলিগ্রামে সব কিছু, কিন্তু আপনি লিঙ্কে ঢোকাবো আপনার ডাটা সব কিছু হ্যাক হয়ে গেল বা চুরি হয়ে গেল। তো তখন কিন্তু এই জন্য তারা কিন্তু বলতেছে এটা কিন্তু 100% নিরাপদ নয়, মানে তারা কিন্তু 100% নিরাপদ দিতে পারতেছে না, কারণ তারা যখন একটা লিঙ্ক শেয়ার করলে কিন্তু এই লিঙ্কটা কিন্তু সে বুঝে উঠতে পারবে না, বা এই লিঙ্কটা কিসের লিঙ্ক সেটা কিন্তু তারা বুঝে উঠতে পারে না। কারণ প্রত্যেক কিন্তু অনেক মানুষ, হাজার হাজার মানুষের লোক যারা ছিল পোস্ট পাবলিশ করে পরে তারা কিন্তু এটা কোনো চেক করে বা তাদের অ্যালগোরিদমে কিন্তু ধরে রাখতে পারে না বা বুঝে উঠতে পারে না, যার কারণে তারা এখানে লেখা দিয়েছে এটা কিন্তু 100% নিরাপদ নয়, অর্থাৎ এটা কিন্তু 100% নিরাপত্তা তারা দিতে পারতেছে না, সেটা তারা বলতেছে। তবে আপনার প্রাইভেসি সম্পর্কে তারা অবশ্যই নিরাপত্তা দিচ্ছে, যতটুকু সম্ভব পারবে ততটুকু সম্ভব নিরাপত্তা দেবে। যেহেতু এখানে লিঙ্ক শেয়ারের অপশন আছে, অর্থাৎ লিঙ্কের মাধ্যমে ভুয়া লিঙ্কও শেয়ার হতে পারে, অন্য কোনো লিঙ্কও শেয়ার হতে পারে, যার কারণে তারা আরেক ব্যক্তি বলে দিচ্ছে যে এটা 100% নিরাপত্তা তারা দিতে পারবে না। এক দুই হয়েছিল এইখানে সেই লিঙ্ক বিষয়ে আলোচনা করছে, এগুলো এটা আমি এখন দেখাবো না। তারপর এখানে দেখতে পাচ্ছি শিশুদের গোপনীয়তা। এখানে শিশুদের গোপনীয়তা বিষয়ে লেখছে কিন্তু 13 বছরের কম বয়সে কোনো বাচ্চা কিন্তু এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না, অর্থাৎ 13 বছরের কোনো বাচ্চারা কোনো এই যে অ্যাকাউন্ট এই যে ওয়ার্ক আপ যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না, সেই বিষয়ে লেখছে। আর হচ্ছে যে কেউ যদি লেখে বা অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করে বা ধরেন কে আছে যার বাপ মার আইডি দিয়ে করার পরে কিন্তু এখানে কিন্তু দেখবেন কিন্তু এখানে লিখতেছে বাপ মার আইডি দিয়ে অনেকে কিন্তু এগুলো করার পরে কিন্তু বলছে যদি আপনি যদি জানতে পারেন বা বাপ মা যদি জানতে পারেন তাহলে তাদের সাথে যোগাযোগ করতে হবে, যোগাযোগ করলে কিন্তু তারা এ বিষয়ে পদক্ষেপ নেবে বা তার আইডিটা ব্যান করে দেবে। তো এখানে কিন্তু 13 বছরের বয়সের কম হলে কিন্তু এখন থেকে আর অ্যাকাউন্টটাকে খুলতে পারবে না। আশা করি বুঝতে পারছেন, এখানে আরও নীতিমালা আছে, আপনার চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তো এই সমস্যার সমাধান পাইছেন। এখন হয়েছিল আপনারা মেইন সমস্যা ছিল এখানে তো আপনারা ঢুকতে পারতেছেন না, আপনি আইডি লগ ইন করবেন কী করে। তারপরে যখন এই পেজটা আসবেন, আসার পর এখান থেকে থ্রি ডট আইকন চলে যাবেন। তো থ্রি ডট আইকন আসার পর ভিডিওটা একটু লম্বা হলে অবশ্যই আপনার ধৈর্য সহকারে দেখবেন। তো তারপরে এখান থেকে লগ ইন নামে যে অপশনটা আছে, এখান থেকে আপনি লগ ইন অপশনটা দিয়ে দেবেন। তো লগ ইন অপশনটা দিয়ে দেওয়ার পরে আপনার জিমেলটা দেবেন, পাসওয়ার্ডটা দেবেন, দিয়ে তারপর এখানে এসে লগ ইন করে দেবেন। তো আমি এখন আমার আইডিটা লগ ইন করে দেখাবো আপনাদের। আশা করি প্রথম সমস্যার সমাধান পাইছেন। এখন আমি আপনাদের দেখাবো দ্বিতীয় যে সমস্যার সমাধান। তো এখন দেখাবো এই যে সমস্যা, এই সমস্যার সমাধান কি সেইটা আমি আপনাদের দেখাবো। তো তার জন্য প্রথম যেটা করতে হবে, আমার যে আইডিটা আমি সেই আইডিটা চলে আপনাদের আমি ডাইরেক্ট বাস্তব প্রমাণ দেখাবো। তো আমি এখানে চলে আসলাম, আমি এদের সাপোর্ট সেন্টার যোগাযোগ করছি। আসলে এখানে অনেকে বলতেছে এখানে যে যখন এই যে ভেরিফাই এই অপশনটা যখন দিচ্ছে তখন দিচ্ছে পরে এটা কিন্তু ভেরিফাই নিচ্ছে না অনেকের ক্ষেত্রে। তো আমি এরকম ট্রাই করছি, আমি দুইটা ফোন থেকে কাজ করি, একটা এসে আমার দুইটা অ্যাকাউন্ট, যে অনেকেই জানেন অনেকেই জানেন না, আমার দুইটা অ্যাকাউন্টে আমি কাজ করি। তো এইখানে হয়েছে কি যে আমি আমার এই যে বর্তমান যেটা ফোনটাতে ভিডিও করতেছি এইটাতে আমি যখন এখানে ভেরিফাই করতেছি তখন আমরা হয়ে যাচ্ছে, কিন্তু আমার অন্য ফোনটা যখন করতে যাচ্ছি তখন
ওয়েবসাইট দিয়ে করলে হচ্ছে, কিন্তু যখন আমি অ্যাপস দিয়ে করি তখন আমি কিন্তু এটা কিন্তু ভেরিফাই হচ্ছে না। তো আমি আজকে সকালে এই বিষয়ে ভিডিও বানাতে গেছি, সমস্যার সম্মুখীন হবে। আমি ভিডিওটা অর্ধেক বানাই পরে আবার ভিডিওটা ডিলিট করে দিয়েছি, কারণ যেহেতু সমস্যার সমাধান আমি নিজেই পাচ্ছি না। তো তারপরে এটা আমি তার জন্য আমি যেটা কী করছি, এখান থেকে চলে আসতেছিলো ওদের সরাসরি আমি আমার এই আইডি দিয়ে সাপোর্ট সেন্টারে যোগাযোগ করছি। অর্থাৎ আমি যখন ভিডিও বানাতে গেছি আমার প্রথমে সমস্যা হয়েছে, পরে আমি সেই ভিডিওটা বাদ দিয়ে পরে আমি আবার আজকে নতুন করে ভিডিওর মানে যে সমস্যার সমাধান পাচ্ছি ভিডিও নিয়ে চলে আসছি। তো তারপর এখান থেকে প্রোফাইল চলে যাবো, প্রোফাইলে যাওয়ার পর ওদের লাইভ সাপোর্ট আমি যোগাযোগ করছি। তো আমি এখান থেকে লাইভ সাপোর্টে চলে যাবো, আপনাদের আমি সরাসরি প্রমাণ দেখাবো। তো তারপর কোনো স্ক্রিনশটের মাধ্যমে দেখাবো না। তারপর এখান থেকে ওপেন লাইভ চ্যাট, তো আমি এখান থেকে ওপেন লাইভ চ্যাটে চলে যাবো। ওপেন লাইভ চ্যাটে যাওয়া এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমি এখানে কিন্তু তাদের কিন্তু একটা স্ক্রিনশট দিছি, মানে ওই যে সমস্যা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটটা কিন্তু আমি তাদেরকে দিছি। দেওয়ার পর আমি এখানে লিখে দিছি কি এটা সমস্যার সমাধান, কি তো তারা কিন্তু এটা দেওয়ার সাথে তার সমস্যার সমাধান বলে দিছে। এখানে দেখছেন বলছে কি আপনার হিউম্যান ভেরিফিকেশন করতে হবে। তারপরে ছিল এখানে এইটার জন্য ভেরিফাই ইউর হিউম্যান অপশনে ক্লিক করুন, মানে ক্লিক করতে বলছে। তারপর ছিল ক্যামেরার দিকে তাকিয়ে থাকুন 30 সেকেন্ড, তারপর এর মধ্যে ভেরিফাই হয়ে যাবে। অর্থাৎ এইটা ভেরিফাই করতে গেলে আপনার যে ক্যামেরাটা আছে, আমার ক্যামেরাটা উপরে, সেই ক্যামেরাটা 30 সেকেন্ড মধ্যে তাকায় থাকতে হবে, আপনার ফেসটা ভেরিফাই নেবে, তারপর কিন্তু আপনার এটা কিন্তু ভেরিফাই হবে। তারপর আমি আবার লিখছি, মানে তখন আমি পরে আমি যখন যাই দেখছি তখন আমি আবার লিখছি আমার তো হচ্ছে না, কিন্তু আমার হচ্ছিল তখন। তারপর যখন এই কথা লিখছে তখন দেখছি যে কিছুক্ষণ পর আবার ট্রাই করুন তাহলে হবে। তো এখন আমি আপনাদের দেখাই যে এইটার মূল সমস্যা কি, আমি আপনাদের সেটা একটু দেখাই। তো যখন আপনারা এখানে ভেরিফাইটা কেন নিচ্ছে, অর্থাৎ এই ভেরিফাইটা আসলে আপনি কোনো মানুষ জাতি কিনা, অর্থাৎ আপনি মানুষ কিনা সেটা প্রমাণের জন্য এই ভেরিফাইটা নিচ্ছে। তো এই ভেরিফাইটার কারণে আসলে আপনার আইডির সেভ থাকবে বা আপনার এই যে ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে সেভ থাকবে, মানে আপনার প্রাইভেসির জন্য এটা দিচ্ছে। কারণ এটা ছিল অনেকের সময় ছিল রোবট ভেরিফাই বলা, তো রোবট ভেরিফাই বলতে পারছে মানে রোবটের মাধ্যমে যদি হয় তাহলে কিন্তু এটা কিন্তু কাজ করবে না, যার কারণে আপনি মানুষ কিনা সেটা প্রমাণ করার জন্য এই যে ভেরিফাই অপশনটা দিতে হবে। তো তার জন্য আপনি যখন এই ভেরিফাই অপশনটা দিবেন, দেওয়ার পর কিন্তু আপনার ফেসটা নেবে আগে, কিন্তু এখানে ভেরিফাই দিলে পর ওই যে খুব বাক্সের মতো আসছে ওটা পূরণ করলে যেন সিঁড়ি দিত মোটরসাইকেল দিত সেগুলো দিলে কিন্তু হয়ে যেত। কিন্তু এখন কি হইতেছে, আপনি মানুষ কিনা সেটা ডাইরেক্ট প্রমাণ করতেছে আপনার ক্যামেরার মাধ্যমে, অর্থাৎ ক্যামেরায় আপনার যখন ফেসটা নিয়ে যখন দেখতেছে আপনি মানুষ, তখন কিন্তু এটা ভেরিফাই হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি এখন কিন্তু বুঝতে পারছেন আপনার সমস্যার সমাধানকে। আপনি যখন এই ভেরিফাই দেবেন, দেওয়ার পর আপনার ফেসটা আপনার ফোন সোজা আনবেন, ফোন সোজা আনার পর আপনার ফেসটা যখন আপনার মুখটা ক্যামেরা সোজা দেবেন 15 সেকেন্ড বা 30 সেকেন্ড পর্যন্ত রাখবেন, রাখার পর কিন্তু এটা কিন্তু অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন, এরকমভাবেই সমাধান করতে পারবেন। আর দুইটা সমস্যার সমাধান পাচ্ছেন, আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।